মেয়ের পায়ে সামনে বা কোথাও ওষুধ নেই। দুর্গার 8টা রূপ কিন্তু আছে। পুকুরে ওপাশ থেকেও বেশি পুকুরে এ পাশ থেকে এই প্যান্ডেলটা দেখতে কিন্তু দারুণ লাগছে। অনেকেই বন্ধুরা স্পোর্টিং ক্লাবের পর নেক্সট যেটা থাকে পুজোটা সেটা হচ্ছে বরানগর লোল্যান্ড। প্রত্যেক বছর যথারীতি ওরা খুব ভালো করে, কিন্তু এবার থিমটা আমার সামনে গিয়ে দেখতে হবে। পুজো উদ্বোধন হয়ে গেছে আর আমিও লোল্যান্ডের রাস্তাটাতে এন্ট্রি নিয়েছি। চলুন আমার সাথে এবার দেখা যাক বরানগর লোল্যান্ডের প্যান্ডেলটা ঠিক কেমন হয়েছে। আর আমি তো আছি আপনাদের সাথে। তাহলে প্যান্ডেলে ঢোকার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল চেক টাইম উইথ রেশমা। দেন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বরানগর লোল্যান্ডের। এই পুজোটা যেহেতু সামনে পুকুরটা থাকে, এই পুরো প্যান্ডেলের যে ছায়াটা এখানে পরে দুর্দান্ত লাগে, আর যখন রাত্রেবেলা আলো হয় আরও দুর্দান্ত লাগে। তো যত সম্ভব এটা কোনো মন্দিরের আদলে করেছে সাউথ ইন্ডিয়ান। তো প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক, দেন বোঝা যাবে যে এইবারে ওনাদের থিমটা কী। বাট এটা আমি দেখাচ্ছি পুকুরে এই সাইড দিয়ে। এই পুরো এইটা কিন্তু দারুণ লাগে দেখতে পুকুরে এই সাইড থেকে, যখন বিশেষ করে সন্ধ্যাবেলা যখন আলোটা পড়ে না, দুর্দান্ত লাগে। পুকুরে ওপাশ থেকেও বেশি পুকুরে এ পাশ থেকে এই প্যান্ডেলটা দেখতে কিন্তু দারুণ লাগছে, অনেকটা বেশি প্রমিনেন্ট লাগছে আসলে। অনেকটা বড় পুকুরটা। সো প্রায় প্যান্ডেলের সামনে এসে এখান থেকে যখন ভিডিওটা করছি তখন দেখলাম এই সাইডে অ্যাঙ্গেলটা দারুণ লাগে। বলেছিলাম যে এবার নেতাজি কলোনি লোল্যান্ড সার্বজনীন দুর্গা উৎসবে যে থিম হচ্ছে উত্তরে দক্ষিণ, মানে যেহেতু এটা নর্থ কলকাতার পুজো আর সেখানে দক্ষিণ মানে সাউথ ইন্ডিয়ান মন্দিরকে আনা হয়েছে। তো এই যে থিমটা লেখা আছে উত্তরে দক্ষিণ। আর এখানে যে টেম্পলটা করা হয়েছে টেম্পলের সম্পর্কে লেখা আছে, একটুখানি পজ করে দেখে নিতে হবে। তাহলে চলুন একদম সামনের দিকে যাওয়া যায়। আর এটা কিন্তু টপ 100-র মধ্যে আছে এবারের এই। আচ্ছা, এবার এটা করা হয়েছে কিছুটা বলা যায় কন্যাকুমারী যে মন্দিরটা আছে সেই মন্দিরের আদলে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে। অপূর্ব সুন্দর ভেতরটা করা হয়েছে। সারা দেওয়াল জুড়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি, কোথাও বিষ্ণু মূর্তি, বিষ্ণুর যে বিভিন্ন রূপ আছে সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এক কথায় অপূর্ব অপূর্ব, খুব প্রমিনেন্ট কাজ। আর এই কালার কম্বিনেশনটা তো আরও দুর্দান্ত লাগছে। বিশেষ করে যেখানে মানে এখানে যে মন্দিরটা, যে মন্দিরের আদলটা করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ায় গেলে আপনি যত মন্দির দেখবেন আপনারা সেই প্যাটার্নটাই কিন্তু এখানে পুরো তুলে ধরা হয়েছে। আর এখানে আছে নারায়ণের বিভিন্ন বিগ্রহ। ঢুকতেই কিন্তু খুব সুন্দর একটা দুর্গা মূর্তি করা হয়েছে। এটা কিন্তু একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলের দুর্গা মূর্তি। সাধারণত আমাদের বাংলায় কিন্তু এরকম দুর্গা মূর্তি দেখতে পাওয়া যায় না। এটা এই যে স্টাইলটা যেটা সেটা কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইল। যে কাজ মানে ওয়াও বললেও হয়তো কম হবে। দুর্দান্ত, প্রচণ্ড প্রমিনেন্ট কাজ। আর যেভাবে একটু জুম করে দেখাচ্ছি একবার কাজগুলো দেখুন কতটা বেশি প্রমিনেন্ট। যেটা করা হয়েছে প্রত্যেকটা, যেটা বলেছিলাম এই পুরো প্যান্ডেলটাতে টোটাল 8টা মা দুর্গার 8টা রূপ কিন্তু আছে। ওখানে 3টে দেখিয়েছি, এখানে একটা আরও পরপর আপনাদের দেখাতে যাচ্ছি। এই যে মানে মেন মন্দিরে প্রবেশ করার আগে, মানে মূল যেখানে স্মৃতি বন্ধুদলের প্রত্যেক বাড়ি যে মেন যে মণ্ডপটা থাকে তার ভিতরটা এরকম একটা দারুণ আলোর করে, এটা দুর্দান্ত লাগছে। সারা
দেওয়াল জুড়ে রয়েছে প্রচুর দেবদেবীর মূর্তি, কোথাও মহাদেব, কোথাও নারায়ণ, কোথাও মাতা পার্বতী, দুর্দান্ত কাজ। সব জায়গায় রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, আর এটা হচ্ছে একটা দুর্দান্ত কাজ, খুব প্রমিনেন্ট আর খুব সুন্দর। আর ভেতরে যে গানটা চলছে, মানে যে থিম সংটা চলছে, এটা কিন্তু সম্পূর্ণ একদম সাউথ ইন্ডিয়ান একটা মন্ত্র, কন্যাকুমারী ঠাকুরের মন্ত্র কিন্তু ভেতরে পাঠ চলছে। এই যে এটা করা হয়েছে ঝাড়টা, এখানেও কিন্তু প্রত্যেকটা দেবদেবী মূর্তি সার্কেল অনুযায়ী করা হয়েছে। এইবার হচ্ছে লোল্যান্ডে যে দুর্গা প্রতিমা করা হয়েছে সেটা ওয়ার্ল্ডের প্রথম দুর্গা প্রতিমা, যার 23টা মুখ এবং সঙ্গে 42টা হাত। এই প্রথম কিন্তু পুরো কলকাতার মধ্যে, এখানেই নর্থ কলকাতায় বরানগর লোল্যান্ডে, নেতাজি কলোনি লোল্যান্ডে যে দুর্গা পুজো হয়েছে সেখানে কিন্তু মায়ের 23টা মুখ আর 42টা মাথা। এটা কিন্তু ওয়ার্ল্ডের একদম প্রথম। সো এই প্যান্ডেলটা কিন্তু দেখতে আসা লিস্টে রাখতেই হবে, না হলে কিন্তু এটা বিরাট মিস করবে। আর এখানে কি দেখার, কিন্তু এখানে কিন্তু মায়ের পায়ে সামনে বা কোথাও অসুর নেই। আর এদিকে হচ্ছে গণেশ, এখানে হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, কিন্তু এখানে কিন্তু কোথাও, মানে এই ঠাকুরের এটাই বৈশিষ্ট্য যে এখানে অসুর নেই। শিল্পী হচ্ছে প্রদীপ রুদ্রপাল। লোল্যান্ডের এই পুজোটা কিন্তু সত্যি দারুণ লাগলো, মানে উত্তরে দক্ষিণ এই নেতাজি কলোনি লোল্যান্ডে পুজোটা দুর্দান্ত। আসলে সত্যি ওনারা সাউথ ইন্ডিয়ার এই মন্দিরটাকে এত সুন্দর, এটা বেসিক্যালি হচ্ছে কন্যাকুমারী মন্দির, এটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, অসাধারণ লাগছে। আর যে কাজগুলো খুব প্রমিনেন্ট। যাই হোক, আমার তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো? আর অবশ্যই তো আপনারা আসবেন ভিজিট করতে, তার আগে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তাহলে দেখা যাক নর্থ কলকাতার নেক্সট পুজো কোথায় ভিজিট করা যায়। তাহলে চলুন আমার সাথে। আর ততক্ষণ এই ব্লগটাকে শেষ করছি। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। তাহলে চলুন নর্থ কলকাতার নেক্সট প্যান্ডেল ভিজিটে যাওয়া যায়।